নমস্কার, এটা কাল বিকালের তোলা ভিডিও। দেখো কত সুন্দর ধান হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক ধান হবে, কিন্তু সব আশা ভরসা সব সুখের শেষ অবসান। কেননা ডিবিসি জল ছেড়েছে প্রায় 3 লাখ কিউসেক। শোনা যাচ্ছে এটা 78 সালের বন্যার থেকেও অনেক বড় ভয়াবহ বন্যা হতে চলেছে। এটা রাত 1টার সময় তোলা। রাত 1টার সময় হঠাৎ শোনা গেল যে মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে হুগলি থেকে হাওড়ার দিকে জল ঢুকছে। তো এটা রাত 1টার সময় উঠে চারিদিকে যার যত যেখানে যা আছে সব তোলা, জালন, তারপরে ধান, খড়, গরু বাছুর যেখানে যা আছে সব তুলে আনা হচ্ছে। পানীয় জল তুলে রাখা হচ্ছে। দেখো এত রাত্রিরে সবাই মিলে পাড়ার যতজন আছে সবাই এক জায়গায়। হ্যাঁ, নিজের জেঠু এখানে ওদের গাছের আর কি কলা গাছ পড়ে যাবে, বন্যায় ভেসে যাবে, তাই কলা তুলে এনে রাখছে। ওখানে সব দিদিভাইরা কাকিমারা সবাই জল তুলছে। আসল পানীয় জল, কলটা ডুবে যাবে, বেগুন গাছ ডুবে গেছে। লাউ চারাটা তুলে নিলে এখানে দাঁড়াই তো ওই বৌদিটা একটা ধরে নিয়ে দাঁড়া না, তোকে নিয়ে যেতে পারবি না। এই যাসনি, চলে যাচ্ছে। আসলে ওদের জমি ডুবে গেছে, তো জমিতে অনেক কিছু গাছ টাছ লাগানো ছিল, সেগুলো আনতে যাচ্ছে। এখানে কাকিমা জল তুলতে যাচ্ছে। কি আর করা যাবে, এত রাত্রিরে উঠে সারা রাত কারোর ঘুম হয়নি। চলো দেখতে থাকো। এটা আজ সকালবেলার তোলা। দেখো কাল সকালে যেই জমি শস্য শ্যামলা ধানে পূর্ণ ছিল, সেই জমির অবস্থা দেখো। মানে জল ইতিমধ্যে চলে এসেছে। এটা 8টার সময় তোলা। হু হু করে জল ঢুকছে ক্যালভার্ট দিয়ে। সমস্ত ধানের জমি একদম ডুবে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 9টা। জলের প্রেশার খালি দেখো, এত জল আসছে। মানে আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি মনে হয় কালকে এখানে 1 বুক জল হয়ে যাবে। কালকে না, এটা মনে হয় বিকালের মধ্যেই 1 বুক জল হয়ে যাবে এখানে। ওই যে পিচ রাস্তা, এটা পিচ রাস্তা দিয়ে জল ঝাঁপাচ্ছে। এটা হচ্ছে কাঁকড়াইয়ের সমিতির কাছে। এখানে রাস্তা দিয়ে জল ঝাঁপাচ্ছে। এটা নিয়ে হচ্ছে দ্বিতীয়বার বন্যা এলো এবছরের। তো এই বন্যাতে আর মনে হয় রেহাই নেই, সবার বাড়িতেই মোটামুটি জল চলে যাবে, কিছু করার নেই। এটা হচ্ছে মানসীর মাঠ। এই মাঠটা এখনো জল ঢুকতে পারেনি, খুব তাড়াতাড়ি জল ঢুকে যাবে। এই ধানগুলো সব যাবে, সব অমনি বর্ষার জলে ভর্তি হয়েই ছিল। দেখো অবস্থা দেখো, পুরো জলে থই থই করছে। কেউ বলবে না এটা মাঠ বলে। আমরাও একটু বেরিয়ে পড়েছি। ও যা হবার তো হচ্ছেই, বন্যা তো হচ্ছে, কিছু করার নেই। আমরাও একটু হেঁটে দেখতে বেরিয়েছি যে জলে প্রেসার কতটা আর কি। কি আর করব, কিছু তো করার নেই না। আসলে দুদিকের জল, এদিকে বাঁধ ভেঙেছে, মুন্ডেশ্বরীর জল আসছে, ওই দিক দিয়ে দামোদরের জল, দুদিকের জলের প্রেশার, তাই এত প্রেশার। খুব তাড়াতাড়ি মানে রাস্তার উপরে 1 কোমর কি 1 বুক জল হয়ে যাবে। এখন কতটা জল হবে বলা যাচ্ছে না কিছুই। খুব শোচনীয় অবস্থা দেখো। দেখা যাক বিকালের দিকে কি হয়। তো বিকালে কি কালকে কি অবস্থা হয় দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। এখানে আমাদের মানে সব কিছু, ওইখানে কল আছে, জলের কল। এখানে এই জায়গাটারই আর কিছুক্ষণ পর কি অবস্থা হয় সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তোমরা শেষ পর্যন্ত দেখবে কিন্তু ভিডিওটা।
এই যে বলছিলাম না এই জায়গাটার কি অবস্থা হয়, তো এই জায়গাটাতেই একটু আগে যে ভিডিওটা দেখালাম সেম একই জায়গায় দেখো কত জল আসছে। মাত্র আধ ঘন্টা 30 মিনিটের আমাদের গাড়ি রাখা হয়, তো জানি না বন্যার পর আর গাড়ি এখানে রাখা যাবে কি না, খুব প্রবলেমে পড়ে যাব। হ্যাঁ, তো এই যে এত জল, এটা রাস্তা, পুরো রাস্তায় এত জল, আর এই যে বাড়ির দৌড় আর কি, পাঁচ দৌড়, এটা পাঁচ দৌড় থেকে এই যে অত জল, পুরো জল উপর থেকে এই ফুটে এসে পড়ছে। আমাদের বাড়িরই সব ছেলে মেয়ে সব এখানে এসে দেখছে। কি আর করা যাবে, কিছুই তো করার নেই না, যা হওয়ার তাতে হবে, হয়েই গেছে। সব টাকার ফসল যা ছিল সব নষ্ট হয়ে গেছে, তাই এখন সবাই জাল নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরতে। তো আরও কতটা শোচনীয় অবস্থা হয় যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা অবশ্যই লাইক করে দিও।